এই গরমে ঘুরতে যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছ না? কোনো ব্যাপার না, আমি আছি তো। চলো তোমাদেরকে আজকে এমন একটা জায়গার খোঁজ দিতে চলেছি। খোদ কলকাতার মধ্যেই এমন একটা জায়গা আছে যেখানে তোমরা এই গরমকালে গিয়েও কিন্তু একদম সুন্দর স্বস্তি পাবে। তার কারণ হচ্ছে পুরো রিসর্টটাই কিন্তু একদম গ্রাম্য পরিবেশে আর সুন্দর গাছ দিয়ে ঢাকা, যেখানে তোমরা সারা দিন ডে আউটিং করে বা একদিন থেকেও কিন্তু আসতে পারবে। যেখানে তোমরা বিভিন্ন খেলার জিনিস থেকে শুরু করে এবং এন্টারটেনমেন্টের জন্য তোমরা পেয়ে যাবে, যেখানে পেয়ে যাবে পুল, ক্যারাম, এছাড়াও কিন্তু পেয়ে যাবে এখানে এলাই সব খাওয়া দাওয়া একদম রিজনেবল সব প্রাইসে, যেইগুলো তোমরা মাত্র একদিনেই কিন্তু কলকাতা থেকে ঘুরে চলে আসতে পারবে। সাথে কিন্তু আছে এখানে সব লাক্সারিয়াস রুম, যেইগুলো একদমই কম প্রাইসে। যদি তোমরা ডে আউটিং করো সেখানে নাও লাগতে পারে। সব থেকে বড় কথা, এখনো পর্যন্ত যতগুলো রিসর্ট আছে সেই সব রিসর্টে ঢুকতে গেলে কিন্তু পয়সা লাগে, আর এই রিসর্টটা একদম ফ্রি ফ্রি ফ্রি। এই গরম থেকে বাঁচতে তাই তো আমি চলে গিয়েছিলাম আমাদের কলকাতারই দ্য ভিলেজ রিসর্টে। প্রথমেই ঢুকতেই তো আয়াম তো অবাক, ভেতরে ঢুকেই দেখি এটা আমি মনে হচ্ছে কোন বাগানে ঢুকে গেছি, চারিদিকে শুধু গাছ আর গাছ। বাকিটা তো চলো তোমাদের দেখাই। এই কিন্তু আমরা ঢুকেছি এখন দ্য ভিলেজ রিসর্টের ভেতরে। তো ঢুকতেই কিন্তু তোমরা পেয়ে যাবে, এদিকে একটা পার্কিং আছে দেখছো 2 হুইলারের, আর এইদিকে কিন্তু আছে 4 হুইলারের কিন্তু পার্কিং আছে। এনাদের পার্কিং লটটা দেখতে পাচ্ছ বেশ বড়ই কিন্তু, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু এনাদের পার্কিং লট। আর ঢুকেই কিন্তু বাঁ হাতে তোমরা পেয়ে যাবে হচ্ছে রিসেপশন, বাঁদিকে আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এই দিকে কিন্তু পুরো রিসর্টের শুরু দেখো। রিসর্টে ঢুকতেই প্রথমে তোমাদেরকে যেটা স্বাগত জানাবে সেটা হচ্ছে এরকম সারি সারি সুন্দর আম গাছ দেখতে পাচ্ছ। মানে গরমকালে ঘোরার জন্য কিন্তু একটা আদর্শ জায়গা। এত রিসর্টে তোমরা গেছো জানি না এইরকম সুন্দর আম গাছ দিয়ে তোমরা পুরো ঘেরা রিসর্ট দেখেছো কিনা। আর এই হচ্ছে এনাদের এখানে প্লে জোন আছে, বিভিন্ন খেলা আছে। যাই হোক, আমার ভাই দেখো এখানে বাস্কেটবল খেলা শুরু করে দিয়েছে। তো হচ্ছে এটা বাস্কেটবল থেকে শুরু করে এখানে অনেক খেলা আছে। তো চলো তোমাদের সবটাই দেখাবো। তো এখন আমি কিন্তু আছি দ্য ভিলেজ রিসর্টে। আর এই সব থেকে সত্যি কথা বলতে রিসর্টটা এতটা সুন্দর, সুন্দরের থেকে বড় কথা এই গরমের জন্য আমি মনে করি সব থেকে আরামদায়ক একটা জায়গা। তার কারণ হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ পুরো রিসর্টটাই কিন্তু এইরকম সুন্দর আম গাছ দিয়ে পুরো এরকমভাবে ঢাকা, মানে যার জন্য রোদ্দুর তো কোনো ঢুকতেই পাচ্ছে না। আর মানে একটা আলাদাই শান্তি আসছে মানে জায়গাটার মধ্যে, সত্যি খুব সুন্দর লাগছে। মানে এই গরমে তোমরা যদি মনে করো যে কোথায় যাবে ভাবছো, তাহলে কিন্তু ভিলেজ রিসর্টে অবশ্যই আসতে পারো। তার কারণ আমি প্রেফার করছি জায়গাটা এই কারণেই, তার কারণ এখানে হচ্ছে তোমার শান্তি আছে একটা আলাদা, বস সত্যি শান্তি আছে। পুরো নিরিবিলি একটা পরিবেশের মধ্যে, যেখানে শহরের কোলাহল থেকে অনেকটা দূরে। তাই যাক, তোর কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। তো চলো তোমাদেরকে আরও পুরো জায়গাটা ঘুরে দেখাই। তো এখন কিন্তু আমরা বসে গেছি, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনাদের এখানে ডাইনিং এরিয়া। তো এখানে এখন আমরা সকালে ব্রেকফাস্টটা করব। তো ডে আউটিংয়ের ক্ষেত্রে আজকে আমরা কিন্তু করব হচ্ছে সকালে ব্রেকফাস্টটা এখানে করব, আর দুপুরে লাঞ্চটা করব। তো চলো এখানে সকালে ব্রেকফাস্টে আমরা কি নিয়েছি তোমাদেরকে দেখাই, এছাড়াও মেনু কার্ডটা পুরো দেখাবো যে এখানে কি আছে, কত দাম, সেগুলো সবই দেখিয়ে দেবো। যাই হোক, তো দেখতে পাচ্ছ সকালবেলা আমরা এখানে নিয়েছি কিন্তু লুচি নিয়েছি, সাথে কিন্তু কষা কষা আলুর দম দেখতে পাচ্ছ, আর এইখানে আছে কিন্তু স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। তো চলো এখন জমিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাকি তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাচ্ছি। আলুর দমের তরকারিটা জাস্ট দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, অসাধারণ, সত্যিই খুব সুন্দর হয়েছে। চলো বাকিটা খাবারটা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এটা কিন্তু হচ্ছে এখানকার এনাদের প্লে জোন, বিভিন্ন খেলা আছে। তো তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে শুরুতেই প্রথমে যেটা ছিল বাস্কেটবল, আর এছাড়াও কিন্তু ওদিকে দুটো খেলার জায়গা আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে এই পাশে যেটা আছে এদিকেরটা হচ্ছে এনাদের এখানকার ডাইনিং এরিয়া। আর এটা কিন্তু সুন্দর একটা পুরো সামনের যে পুরো খোলা গার্ডেনটা, আর এটা হচ্ছে স্টেজ মতন করা আছে, বিভিন্ন পার্টি অর্গানাইজ তোমরা কিন্তু এখানে করতে পারো, বার্থডে সেলিব্রেট থেকে শুরু করে সব কিছুই। তো চলো তোমাদের ওখানে আরেকটা প্লে জোন আছে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কিন্তু এখানকার একটা মোস্ট ফেমাস গেম যেটা, সেটা হচ্ছে 8 বল পুল। তো এই রিসর্টে আসলে তোমরা দেখতে পাবে 8 বল পুল। যাই হোক চলো দেখো, আমার ভাই কিন্তু এখন সাজাচ্ছে 8 বল পুলটাকে, এখন খেলবো। এই হচ্ছে স্টিক, আর এই দিকে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে এখানকার ক্যারাম। তো ক্যারাম বোর্ড কিন্তু তোমরা খেলতে পারবে, এছাড়াও কিন্তু আছে এখানে 8 বল পুল। অসাধারণ শট,
মার। সাবাস। এবার দাদা একটা শট মারবে। ওকে, কনফিউজ হচ্ছে। ওই দেখ, ও বাবা, অসাধারণ অসাধারণ। এন্টারটেনমেন্টের আর একটা জিনিস, সেটা হচ্ছে ক্যারাম বোর্ড। তো চলো, এখানে ক্যারাম বোর্ডও তোমরা খেলতে পারবে। মার মার মার, সাবাস। তো তোমরা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছ ক্রিকেটও কিন্তু এখানে খেলতে পারবে। তো চলো, ভাই বল করবে আর আমি ব্যাট করবো। ভাই বল আর দাদা ব্যাট। চলো, লেট স্টার্ট। ওখানে ওখানে সাবাস। দেখতে পাচ্ছ তোমরা, এই রিসর্টে আসলে কিন্তু এরকম সুন্দর মজা করতে পারবে। এরকম সুন্দর ক্রিকেট খেলা থেকে শুরু করে, যদি বন্ধু বান্ধবরা সবাই আসো, সুন্দর খেলার কিন্তু জায়গা আছে এখানে। আর সাথে কিন্তু আরও বিভিন্ন যে 8 বল পুল, ক্যারাম সবই কিন্তু আছে। তো একদিনের জন্য ছুটি কাটাতে তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এই দ্য ভিলেজ রিসর্টে। তো চলো এখন আবার একটু ক্রিকেট খেলি, তারপর তোমাদের সাথে আবার ভিডিও করে দেখাচ্ছি। এখন করছি আমি বল আর অন্বেষা করে ব্যাট। চলো আর তো এখানে কিন্তু আসলে তোমরা যেটা পাবে, সেখানে কিন্তু কৃত্রিম উপায়ে যে জিনিসগুলোর থেকে পাবে হচ্ছে প্রকৃতির ছোঁয়া। তার কারণ হচ্ছে পুরো রিসর্টটাই কিন্তু গাছ দিয়ে ঢাকা। মানে যেখানে দাঁড়িয়ে আমাদের কলকাতায় মানে তোমরা গাছ দেখতে পারবে না, যার জন্য প্রচুর পরিমাণে গরম কিন্তু পড়ছে। এখানে যদি আসো, তাহলে কিন্তু সেই গরম, আমি মনে করি টেম্পারেচার অনেকটাই কমে যাবে। তার কারণটাই হচ্ছে কিন্তু গাছ। এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, যার জন্য কিন্তু টেম্পারেচার এখানে খুব বেশি বোঝা যায় না। বিশ্বাস করো, আমি কলকাতা থেকে মানে আমাদের যেই জায়গাটায় যাও, নিউ টাউনের মতন একটা জায়গায় এত সুন্দর গ্রাম্য পরিবেশ দিয়ে সাজানো, মানে অসাধারণ। পুরো দেখো, পরিবেশটা দেখো, চারিদিকে অসাধারণ সুন্দর। গাইস, এবার আমি দাদা আর দিদি করতে চলেছি একটা চ্যালেঞ্জ, যেটা বাস্কেট বলে কে বেশি পয়েন্ট করতে পারে। তো চলো দেখা যাক কে বেশি পয়েন্ট করতে পারে। যে জিতবে সেই পাবে যাওয়ার সময় একটা গিফট। তো লেটস গো ফর দ্য গেম। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আম গাছে কিন্তু প্রচুর আম হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর ভরে ভরে আম হয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু তোমরা ফ্যামিলি নিয়ে এসে রিসেপশন পার্টি কিন্তু করতে পারো। এছাড়াও বিভিন্ন যে বিয়ের কাজ বা জন্মদিন, বার্থডে সেলিব্রেট দেখতে পাচ্ছ এখানে একটা করা হয়েছিল কিছুদিন আগে, বিয়ের একটা কাজ হয়েছিল। যাই হোক, তো এখানে রিসেপশন পার্টি করতে পারো। এছাড়াও কিন্তু এই যে সামনেটা দেখতে পাচ্ছ, অনেকটা জায়গা আছে যেই জায়গাটাতে তোমরা কিন্তু বিভিন্ন পার্টি অর্গানাইজও কিন্তু করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ ওখানে একটা সুন্দর কিন্তু স্টেজ মতন করা ছিল। আর রাত্রেবেলা কিন্তু অসাধারণ লাগে। সব থেকে বড় কথা, এখনও পর্যন্ত যতগুলো রিসর্ট আছে সেই সব রিসর্টে ঢুকতে গেলে কিন্তু পয়সা লাগে। আর এই রিসর্টটা একদম ফ্রি। এই রিসর্টে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফিজ লাগে না। ডে আউটিংয়ের ক্ষেত্রে তোমাদের ব্যাপারটা যেটা, শুধুমাত্র এইখানে তোমরা যে খাবার দাবার খাবে, শুধুমাত্র সেই খাবারের পয়সাটাই শুধু দিতে হবে। কত টাকার কি বিল হলো, আমরা আজকে সারাদিনে কি খেলাম, সেটা তোমাদেরকে আমি একদম ভিডিও শেষে গিয়ে বলবো। আর সব থেকে বড় কথা, এখানে কীভাবে আসবে সেটাও চলো না, ভিডিও দেখতে দেখতেই তোমাদেরকে সব বলছি। কি ভাবছো, একদিন উইকেন্ডে চলে আসবে দ্য ভিলেজ রিসর্টে? সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে একটা সুন্দর গ্রাম্য পরিবেশের রিসর্ট, দ্য ভিলেজ রিসর্ট। চলো, এই রিসর্টেরই এদেরই পাশে একটা রুম আছে, তো তোমাদেরকে সেটা দেখাই। দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিন্তু সুন্দর একটা রুম। দেখো, ওয়েল ডেকোরেশন করা, সুন্দর একটা বেড, সুন্দর ওপরে লাইটিং করা কাজ। আর হচ্ছে সুন্দর, এই দেখো এখানে বেতের ঝুড়ি দিয়ে কিছু কাজ করা আছে। সাথে এখানে একটা বড় টিভি আছে, সুন্দর ড্রেসিং টেবিলের সাথে একটা বড় আয়না। আর এখানে এসিও আছে। আর এইদিকে হচ্ছে টয়লেট। এই হচ্ছে রুমের সাথে কিন্তু অ্যাটাচ করা এই যে টয়লেট আছে। তো মোটামুটি সুন্দরই। কিন্তু ওনাদের আর একটা রুম আছে, এ দেখো ডবল বেডের রুম এটা। তো এই একটা রুম, সুন্দর একটা রুমটা, বেশ ভালো লাগছে। সুন্দর এরকম দেওয়ালে কাজ করা আছে, ডেকোরেশন করা আছে।
তো দেখো এই হচ্ছে কিন্তু এনাদের এই ওপরের একটা রুম, এটা ডবল বেড আছে, আর সাথে এই যে এখানে একটা বড় কিচেনের মতন করা আছে, এই প্রথম দেখলাম। আর এখানে কিন্তু এরকম টয়লেটটা আছে বেশ বড়, দেখো স্নানের জায়গা আলাদা, কোমোড আছে আর বেসিনও আছে। আমাদের ওই যে রুমগুলো দেখালাম ওইটা হচ্ছে রিসর্টের বাইরে, এই জায়গাটাতে তোমরা পেয়ে যাবে একটা হোটেলের মতন করা। আর রিসর্টের মধ্যে যেইগুলো আছে সেইগুলো তোমাদের এখন দেখাচ্ছি, চলো। তাহলে তোমরাও কি ভাবছো একটা দিন ছুটি কাটাতে চলে আসবে এই সুন্দর দ্য ভিলেজ রিসর্টে? কলকাতার নিউ টাউনে কিন্তু অবস্থিত হচ্ছে এই ভিলেজ রিসর্ট। তোমাদের আসতে হলে কিন্তু ইকো পার্ক থেকে তোমরা কিন্তু বাদিকে যে রাস্তাটা চলে আসতে, সেই রাস্তা ধরে তোমরা চলে আসতে পারো, কিন্তু তোমাদের প্রথমে আগে আসতে হবে কিন্তু ইকো পার্ক। ইকো পার্ক তোমরা বাসে করে তোমাদেরকে আসতে হবে, কারণ ট্রেনের কোনো রাস্তা নেই। তো যেভাবে হোক তোমরা ইকো পার্কে আসতে পারো, তারপর সেখান থেকে চলে আসতে পারো দ্য ভিলেজ রিসর্ট। এছাড়াও আমি গুগল ম্যাপের লিঙ্ক আমি কিন্তু দিয়ে দিলাম আমার ডেসক্রিপশন বক্সে। তো এটা হচ্ছে কিন্তু ওনাদের সুন্দর ডাইনিং এরিয়া, যেখানে কিন্তু সকাল দুপুর রাত 3 বেলায় তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এই দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্স, চারিদিকে এরকম সুন্দর গাছগাছাড়া পরিবেশ, আর সুন্দর তার মাঝে এইরকম বেড়া দিয়ে ঘেরা একটা জায়গা, মানে পাখা লাগবে না। দেখো হাওয়া, দেখো এখানে পাখা ছাড়াই মনে হচ্ছে এত সুন্দর বসে এখানে খাওয়া দাওয়া করা যাবে। এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, আর এই সুন্দর হচ্ছে অসাধারণ অসাধারণ। এই হচ্ছে ওনাদের রিসর্ট, আর তার পাশে কিন্তু এই যে এখানে কিন্তু পরপর 7খানা রুম আছে। চলো তোমাদেরকে একটা রুম দেখাই, যেখানে রুমগুলো ঠিক কত সুন্দর। তো এই হচ্ছে এনাদের রুম। ও হো, দেখো দেখো কত সুন্দর রুমটা, সুন্দর একদম গ্রাম্য পরিবেশের ছোঁয়াতে আধুনিকতার ছোঁয়া। এই হচ্ছে এত সুন্দর একটা বেড, আর বেডটা নিচটা দেখো পুরো কাঠের বাঁশ যেরকম হয় সেরকমভাবে করা ডিজাইনটা সুন্দর। এখানে লাইটিং, এসিও আছে, ফ্যান আছে, টিভি আছে, সুন্দর কাঠের। এখানে হচ্ছে ড্রেসিং টেবিল মতন করেছে যে টেবিল, আর এছাড়াও কিন্তু দেখো কাঠের একটা ওয়ার্ড্রবও আছে, অসাধারণ। আর ওইদিকে কিন্তু টয়লেট আছে, টয়লেটেও কিন্তু ডেকোরেশন একদম ছোঁয়াটা আছে। দেখো ও হো, কত বড় টয়লেট, অসাধারণ, বেশ বড় সুন্দর। এখানে স্নান করার জায়গা, কোমর থেকে শুরু করে সব কিছু আছে। আর এই হচ্ছে কিন্তু রুমের এত সুন্দর ডেকোরেশন। তো হলো হই হুল্লোড় করা, খেলাধুলা করলাম, রিসর্ট ঘুরলাম, মজা করলাম। এবার কিন্তু চলে এসেছি আমরা আবারও এনাদের ডাইনিং এরিয়াতে দুপুরবেলার লাঞ্চটা করার জন্য। তো লাঞ্চে কিন্তু বেশি কিছু নিইনি, তার কারণ কিন্তু আমাদের যেহেতু আসতে দেরি হয়েছিল, ব্রেকফাস্টটা করেছি অনেকটাই দেরিতে, যার জন্য খিদে তেমন নেই। তাও অল্প সামান্য কিছু নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে নিয়েছি একটা চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, আর এখানে হচ্ছে চিকেন বাটার মশলা, আর এখানে নিয়েছি কিন্তু লাচ্ছা পরোটা। তো এই হচ্ছে আমাদের কিন্তু আজকে লাঞ্চে আমরা এটাই খাবো। তো চলো খাই আর খেয়ে বলি কেমন খেতে। চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক। তো অনেক তো হই হুল্লোড় হলো, এবার একটু খাওয়া দাওয়া করে বলি তোমাদের খাবারটা, দুপুরের লাঞ্চটা কেমন। সকালের খাবারটা কিন্তু সত্যি ভালো ছিল, তো এখন দুপুরের খাবারটা খাই। সত্যি খাবারগুলোর টেস্ট একদম সুন্দর, দারুণ দারুণ দারুণ, এক কথা দারুণ। খাবারের দামগুলো তোমাদের মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি, আর খাবারগুলো সত্যিই দারুণ। তো এই কিন্তু হচ্ছে দ্য ভিলেজ রিসর্টের মেনু কার্ড। তো চলো তোমাদেরকে দেখাই যে এখানকার খাওয়ার প্রাইসগুলো কীরকম। তো এই হচ্ছে কিন্তু ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ সকালবেলার। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাটার টোস্টের থেকে দাম মানে মোটামুটি 60-80 সবই এরকম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। পজ করে একটু দেখে নাও। আচ্ছা, এখানে কিন্তু চাইনিজ কিছু অপশানও আছে, সেইগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে কিন্তু ফ্রাইড রাইসের অপশান আছে, যেটা আমরা খেয়েছিলাম, এই যে 185, 165। তো এইগুলো হচ্ছে দাম, তোমরা একটু পজ করে দেখে নাও। এই যে আমি ধরলাম ক্যামেরাটাকে, এইভাবে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এর পেছনে আছে। তো এছাড়াও কিন্তু এখানে তোমরা তান্দুর কাবাবস, এইগুলো যদি তোমাদের খেতে হয় অন্তত একদিন আগে ফোন করে এনাদেরকে বলে দিতে হবে। এছাড়াও এখানে ইন্ডিয়ান মেন কোর্স আছে দেখতে পাচ্ছ। আচ্ছা, চিকেনের এখানে আইটেম আছে বেশ কিছু। আর এখানে হচ্ছে মেন আমাদের বেঙ্গলি থালি যেইগুলো হিসাবে আছে। যাই হোক, থালি সিস্টেম এখানে বলতে গেলে এই যে স্পেশাল যে থালিটা আছে, তো এটাও কিন্তু তোমাদেরকে একদিন আগে বলতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে এখানেও কিছু প্রাইস আছে লেখা। আর এখানে ডেজার্ট আছে ওনাদের, তো ডেজার্টে তোমরা এইগুলো পেয়ে যেতে পারো।
আর এছাড়াও কিন্তু এছাড়া স্যান্ডউইচ দেখতে পাচ্ছ এখানে সব কিছুই আছে, স্ন্যাক্স আছে, মকটেল সব রকমই তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা কিন্তু আসার অন্তত একদিন আগে যদি বলে দাও তাহলে খুবই ভালো হয়। তো এই হচ্ছে মেনু কার্ড। সব খাবারের শেষে যদি ডেজার্ট একটু না হয় তো কেমন লাগে? যাই হোক, বাঙালিদের শেষ পাতে মিষ্টিটা লাগে, কিন্তু শেষ পাতে মিষ্টিটা অবশ্যই লাগে, তাই জন্য আমরা আবারও ডেজার্টটা অর্ডার দিইনি। তো এখন আবার ডেজার্টটা নিয়ে এখন আবার ওনাদের প্লে জোন যেই জায়গাটাতে আছে সেই জায়গাটাতেই বসে ডেজার্টটা খাচ্ছি আর কি। যাই হোক, আজকে দিনটা কিন্তু বেশ ভালো গেল, খাবার দাবার সত্যিই ভালো ছিল, আর জায়গার পরিবেশ তো অসাধারণ, মানে গরমের জন্য আমি বলি একদম পারফেক্ট জায়গা কিন্তু এটা। আমার তো দেখেই খিদে পাচ্ছে। তো এতক্ষণ যে আমরা ঘুরলাম, আমাদের মাত্র 1000 টাকার মধ্যে কিন্তু আমাদের 3 জনের সকালবেলার খাওয়া দাওয়া, আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর ডেজার্ট খেলাম, সব কিছু মাত্র 1000 টাকার মধ্যে আমাদের হয়ে গেল। তাহলে এক একজনের পড়ছে কিন্তু মাত্র 300 থেকে 400 টাকার মধ্যে। তোমরা এখানে যদি আসো পার হেড কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এন্ট্রি ফি সেটা হচ্ছে একদম ফ্রি, মানে এন্ট্রির জন্য আলাদা কোনো পয়সা দিতে হবে না তোমাদেরকে। এই যে এত কিছু ইউজ করছো, এই যে খেলছো বা এই যে খেলার জিনিস বা এখানে বসে থাকার জন্য কোনো রকম এক্সট্রা চার্জ কিচ্ছু লাগবে না। একমাত্র যদি রুম নেওয়া হয় সেক্ষেত্রেই একমাত্র সেখানে মানে তার জন্য আলাদা করে যে রুমের যে প্রাইস থাকবে সেই প্রাইসটা দিতে হবে। তো চলো তোমাদেরকে আমি একটু আমাদের এখানে যিনি আছে ম্যানেজার হোক বা ওনার, তাদের সাথে দেখি যদি কথা বলতে পারি তাহলে তোমাদেরকে রুমের প্রাইস কী আছে সেটাও বলে দেবো। আর সবার শেষে যেটা বলছি না এখনও বলিনি, এখানে কিভাবে আসতে হবে, তো চলো সেটাও এবার তোমাদেরকে আমি বলে দিই। নমস্কার দাদা। নমস্কার। তো আপনাদের এই রিসর্টটা ঘুরলাম, ভালো লাগলো বেশ। তা আপনাদের এখানে রিসর্টে কটা রুম আছে? আমাদের এখানে রিসোর্টের রুম 12টা রুম আছে এখন, আর আরও রুম বাড়ছে। তা আপনারা এখানে রুমের প্রাইস কি রেখেছেন? রুমের প্রাইস আমাদের মিনিমাম যেটা আছে বইম্যান ক্যাটাগরি, ওটা হচ্ছে 2980 টাকা 2980 টাকা শনিবার রবিবার। আচ্ছা। আর উইকডেজ হলে ওটা আরও 500 টাকার মতো ডিসকাউন্ট আছে। তো আচ্ছা। 2480 আসলে ওইটা মানে উইকডেজ এটা 500 টাকা ডিসকাউন্ট হবে। 2480 টাকা মতো আসবে। আচ্ছা। চেক আউট আর চেকিং এর টাইমটা কি আছে? আমাদের চেকিং টাইম হচ্ছে 12টা দুপুর, আর চেক আউট হচ্ছে নেক্সট ডে 10টা 10:30। আচ্ছা আচ্ছা। আর এখানে মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা সিস্টেমটা কীরকম আছে? খাওয়া দাওয়ার সিস্টেম হচ্ছে আমাদের মেনু কার্ড আছে, মেনু কার্ডে যেমন অর্ডার করবেন তেমন বিল হবে। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল এগুলো পেয়ে যাবেন। আর এমনি চিকেন, মাটন, ফিশ, পনির ভ্যারাইটি আইটেম এগুলো আপনি পেয়ে যাবেন। তা আসার আগে কি একদিন আগে জানিয়ে দিলে সুবিধা হয় যদি কেউ আসে? এমনি তো একদিন আগে বুক করে যদি আসেন ভালো হয়, কারণ আমাদের রুম এখন আপাতত একটু কম আছে। আচ্ছা। শনিবার রবিবার উইকেন্ডে যেহেতু এটা কলকাতার আশেপাশে সবাই চলে আসে, তো একটু বুক করে আসলে ভালো হবে। বুকিং করতে গেলে তো মানে আগে থেকে ফোন করে ফোন নাম্বারে অনলাইনে বুকিং হয়ে যাবে? হ্যাঁ, আমাদের রিজার্ভেশন নাম্বার আছে, ওই নাম্বারে কল করে একটা টোকেন মানি বা 50% অ্যাডভান্স করলে ওটা হচ্ছে বুকিং কনফার্ম। ডে আউটিং এর ব্যাপারটা একটু যদি বলে দাও। ডে আউটিং যদি কেউ করতে চায়? ডে আউটিং হচ্ছে আমাদের 10টা থেকে শুরু হয়, 10টা থেকে ওটা হলো 5টা পর্যন্ত। আমাদের বিভিন্ন গেমস আছে, গেমসগুলো তারা হলো খেলতে পারে, এসে টাইম স্পেন্ড করতে পারে। আর রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে বসে তারা খাওয়া দাওয়া করতে পারে। এছাড়া আমাদের লন এরিয়া আছে, পন্ড এরিয়া আছে, সেগুলো ঘোরাফেরা করে টাইম স্পেন্ড করতে পারে। আর এগুলোর জন্য কি কোনো চার্জ লাগছে? না, এগুলো কমপ্লিমেন্টারি আছে টোটালি, শুধু যেমন ফুড নেবে তেমন হিসাবে বিলটা পে করছে। তো এখানে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? এখানে কেউ যদি আসতে চায়, এটা হচ্ছে ইকো পার্ক বা ইকো এক্সপ্রেস থেকে ডিপিএস মেগা সিটি হয়ে বকুলবাড়ি মোড় হয়ে দ্য ভিলেজ রিসর্ট গুগল ম্যাপেও পেয়ে যাবে। ঠিক আছে। এছাড়া ওলা উবের বুক করলে এখানে চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম, নমস্কার। ঠিক আছে।